হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ইচ্ছে খুশি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। যদিও আমার ব্লগগুলো খুব ছোট ছোট হয়, আমি যেহেতু নতুন করছি সেই কারণে ব্লগগুলো একটু ছোট ছোট হচ্ছে। তোমাদের ভালোবাসায় আশা করি আস্তে আস্তে ব্লগগুলো বাড়াতে পারবো, বড় করতে পারবো আর কি। তো এখন যাচ্ছি ছেলেকে টিউশনি রাখতে। দিনটা হচ্ছে রবিবার। তো রবিবারের দিন ছেলে টিউশনি যেতে চায় না, ওর মনটা খুব খারাপ করে। আর পরপর সব সপ্তাহে প্রত্যেকটা দিনে ওর কিছু না কিছু থাকেই। সকাল টাইমটাও রেস্ট পায় না, খুব কম পায়। তো যাই হোক, এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে সেই কারণে সব দিনই টিউশনি থাকে না। তো এখন একটু রিল্যাক্স আছে, কিন্তু স্কুল খুললেই ব্যাস ওর প্রত্যেকটা দিনই কিছু না কিছু থেকেই যাচ্ছে, নয় টিউশনি নয় স্কুল। তো চলো ওকে দিয়ে এসে আমি আমার সংসারে কাজে লেগে পড়েছি। তো প্রথম কাজটাই করছি, ছাদে জামা কাপড়গুলো দিচ্ছি, কারণ আমাদের এখানে 2-3 দিন ধরে, মোটামুটি 2-3 দিনের বেশি হলো, বৃষ্টি প্রচণ্ড হচ্ছে। সেই কারণে জামা কাপড়গুলো ঘরে ফ্যানের হাওয়ায় শুকিয়ে কিন্তু শান্তি পাচ্ছি না। আর ফ্যানের হাওয়া শুকানো জিনিস কিন্তু পরেও কিন্তু শান্তি নেই। তো আজকে কিন্তু একটু হালকা রোদ উঠেছে, মেঘলা আকাশ, কিন্তু রোদটাও আছে। তো সেই কারণে ভাবলাম আগে চটপট করে জামা কাপড়টা মেলে দিয়ে তারপর সংসারের সব কাজে লেগে পড়ি। তো যেহেতু কখন বৃষ্টি চলে আসবে ঠিক নেই, তো যখন আসবে তখন দৌড়ে আবার তুলে নিয়ে চলে যাবো। এখন তো এটাই খেলা চলছে আমাদের সবার সংসারে, একবার রোদ বৃষ্টি, দৌড়ে ছাদে যাও আর নিচে নামো। তো যাই হোক, এই যে দেখো আকাশটা কি সুন্দর লাগছে, কিন্তু ভয়ও লাগছে কখন হুট করে বৃষ্টি আসবে, এতগুলো জামা কাপড় চট করে তুলতে পারবো কি না। কারণ বৃষ্টির তো কোনো নেই, যখন তখন হয়তো কখনো জোরে কখনো আসতে এলে তো কোনো ব্যাপার নেই, তুলে নিতে পারবো, কিন্তু কখনো ঝপ করে চলে আসছে তখন খুব অসুবিধায় পড়ে যাচ্ছি। তো এদিকে দেখো, এটা হচ্ছে আমাদের লেবু গাছ। লেবু গাছে বিশেষ লেবু হয় না, ছোট ছোট লেবু হয়, আবার ঝরে পড়ে যায়। তো একটা ভেতরে দেখতে পেলাম লেবু হয়েছে, সেরকমভাবে আমি বুঝতে পারিনি, এডিট করতে করতে বুঝতে পারলাম যে একটা লেবু হয়েছে। তো ওই যে দেখতে পাচ্ছ ভেতরে একটা লেবু, পরে গিয়ে দেখবো ওটা আদৌ লেবু নাকি। তো এদিকে দেখো, লেবু গাছগুলোর কালারটা কিন্তু অরিজিনাল, আমি কিন্তু কোনো এডিট করিনি। কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর ছোট্ট এই চারিতে কিন্তু দুটো গাছই লাগিয়েছি, লেবু আর অ্যালোভেরা। তো চলো ছাদ থেকে এবার নিচে যাই। আর জামা কাপড় ছাদে মেলা থাকলে আমার আবার বেশ সুন্দর লাগে ছাদ দেখতে। শুধু আমার ছাদে নয়, যে কোনো ছাদে যদি জামা কাপড় মেলা থাকে সেই ছাদটা আমার খুব ভালো লাগে। তো চলো, গাছের পাতা দেখাতে দেখাতেই আমি ব্যস্ত। তো এদিকে যে আমার রান্নাও করতে হবে, অনেক কাজ পড়ে আছে ঘরে, সেগুলো সারবো। তো ছেলে টিউশনি থেকে আসার আগে টিফিনটা সেরে নিই, তারপরে আবার রান্নায় হাত দেবো। তো এদিকে আমাদের ডিম সিদ্ধ, এদিকে রয়েছে চাউমিন চাপানো। তো চলো চটপট করে রান্নাটা সেরে ফেলি। তো এদিকে দেখো আমাদের রান্না কমপ্লিট, রান্না বলতে টিফিনটা। তো এখন আমরা ভাজা ভাত খাবো দুজনে, আর ছেলে খাবে চাউমিন। তো এদিকে দেখো দুপুরে রান্নাও শুরু করে দিয়েছি, যেহেতু গরমের দিন একদমই হালকা কিছু রান্না করব। তো চলো চটপট করে রান্নাটা সেরে ফেলি। এদিকে দেখো হালকা করে রান্না সেরে ফেলেছি, আলু করলা ভাজা আর পাতলা করে মাছের ঝোল, কারণ রাতে আবার রান্না করতে হবে। আজকের মতো টাটা, কালকে আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব।